হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটির নাম হলো পাবদা পুলি। রেসিপিটি বানাবো আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি পাবদা মাছ, ছোট ছোট ভালো করে ধুয়ে ছোট করে টুকরো করে নিয়েছি। তার সাথে সরিষার তেল আর লবণ দিয়েছি। এখানে নিয়েছি আমি মরিচ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ দিয়েছি, সরিষার তেল দিয়েছি। এখানে আমি কুমড়া পাতা রেখেছি, গাছের থেকে ছিঁড়ে এনেছি। আর এখানে হলুদ, এখানে মরিচ আর নিয়েছি লবণ। এগুলি উপকরণ দিয়ে আমরা আজকে পাবদা পুলি বানাবো। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ, কারণ এই খাবারটা অনেক ঝাল ঝাল হবে, এটা খেতে অনেক মজা। এখানে দিয়েছে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছে পর্যাপ্ত পরিমাণ লবণ। এগুলি হয়েছে। এখন এটি মাখাবো। এই সব মিশ্রণ উপকরণগুলো মা মাখিয়ে নিয়েছে, ভালো করে মাখাচ্ছে। মাছও একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এই যে দেখছে, আর এখানেও পর্যাপ্ত পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়। এগুলিও ভালো করে মেখে নিচ্ছে। এখানে 2টো পাতা নিয়ে নিয়েছে, পাতার সাইজটা একটু ছোট, এই কারণে 2টো পাতা নিয়েছে। এই পেঁয়াজের মাখানোগুলি এখানে দিয়েছে। তারপরে এখানে 2 পিস পাবদা মাছ, এখানে 3 পিস দিয়েছে। এখানে উপর দিয়ে পেঁয়াজগুলি ভালো করে দিয়েছে। এটা এখন বাটবে। এখন আর একটু স্বাদ বাড়ানোর জন্য মা এখানে 1 ফোঁটা সরিষার তেল দিয়ে দিয়েছে, কারণ এটা ভাজলে সরিষার তেলের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আম্মু পাবদা পুলি এভাবে পেঁচিয়ে নিচ্ছে। আমাদের সরিষার তেলের পাবদা পুলি তৈরি হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে ভাজবো। লেবুর মার মতন চুরি করব না, গাছের পাতা আছে। সুতো দিয়ে বেঁধেছি পাবদা পুলি। এখন আমরা চুলার উপরে তাওয়া বসায় দিয়েছি। এখন তাওয়াটা গরম হয়ে গেছে। এখানে সরিষার তেল আম্মু ঢেলে দিচ্ছে। আর বাইরে অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দেখুন। এজন্য আমরা ঘরের চুলায় রান্না করছি। এই যে এগুলি এখন তেলে দিয়ে দিবে মা। দেখুন কত সুন্দর করে তেলে দিয়ে দিচ্ছে। আমাদের নিজেদের গাছের পাতা। আমরা লেবুর মার মতন পাতা চুরি করি নাই, লাউ পাতা দিয়ে সে শুটকি। বড়াগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমাদের রান্না